মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানি তেলের সরবরাহ সংকটে বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে দরকারের চেয়েও বেশি তেল কিনছেন। এজন্য তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে সরকার। সরকারের বেঁধে দেওয়া পরিমাণ মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার, জিপ ও মাইক্রোবাস 20 থেকে 25 লিটার, পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার, আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেইনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। বিপিসি বলেছে, জ্বালানি তেলের প্রায় 90% বিদেশ থেকে আমদানি করতে হয়। চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে জ্বালানি তেলের মজুদ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার লক্ষণ দেখা যাচ্ছে। এই চাহিদা পূরণের জন্য ডিলাররা অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন। নতুন নিয়ম অনুযায়ী ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় গ্রাহককে অবশ্যই রসিদ সংগ্রহ করতে হবে। পরবর্তী সময় তেল কিনতে হলে আগের রসিদ দেখাতে হবে। ডিলাররা এই রসিদ যাচাই করে তেল সরবরাহ করবেন। কোনোভাবেই বরাদ্দের অতিরিক্ত তেল ডিলাররা সরবরাহ করতে পারবেন না বলে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। সরকার বলেছে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে আমদানি সূচি নির্ধারিত রয়েছে। স্বল্প সময়ের মধ্যেই দেশে জ্বালানি তেলের সংকট কেটে যাবে। এদিকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে শুক্রবার ছুটির দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে। এমনকি লাইনে দাঁড়ানো নিয়েও চালকদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেল নিয়ে সংকটের আশঙ্কা রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে যায়নি। ডেস্ক রিপোর্ট, বাংলা টাইমস 360।